ভুতুড়ে ভোটার খোঁজা সহ জনসংযোগ করতে সকাল থেকে গ্রামে গ্রামে ঘুরছেন মন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ভুয়ো ভোটার খোঁজার কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দুদিন আগেই একটি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা সেই বৈঠকে যোগ দিয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পৌরসভার কাউন্সিলর, জেলা পরিষদ সদস্য সহ ব্লক, মহকুমা এবং জেলা স্তরের তৃণমূল নেতৃত্বরা। সেই বৈঠকে ভুতুড়ে ভোটার নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রয়োজনে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবেন। সেই সাথে রাজ্য স্তরে একটি কমিটি গঠন করে দেয় ভুয়ো ভোটার খোঁজার জন্য। তিনি বলেন, প্রতিটি এলাকায় একটি করে কমিটি তৈরি করে ভুয়ো ভোটার খুঁজতে হবে। বৈঠক থেকে ফিরে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেমে পড়েন ভুতুড়ে ভোটার খুঁজতে। প্রথমেই দিনহাটা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে এই কাজ শুরু করেন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি বিকেল 4টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে ভোটার তালিকার স্ক্রুটনি করতে দেখা যায় খোদ মন্ত্রীকে। তিনি জানান, ইতিমধ্যেই কোচবিহারে 2 জন এমন ভোটারকে পাওয়া গিয়েছে যাদের এপিক নাম্বার দিয়ে উত্তরপ্রদেশ এবং গুজরাটে ভোটার কার্ড তৈরি করা হয়েছে। তবে পাশাপাশি তিনি আরও বলেন, আগামী 10 দিনের মধ্যেই কর্মসূচি শেষ করে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। এছাড়াও বিভিন্ন এলাকার স্থানীয়দের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি সেই সমস্যাগুলি সমাধানের আশ্বাস দিতে শোনা যায় মন্ত্রীকে। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রী উদয়ন গুহর পাশাপাশি উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস সহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। কর্মসূচির দাঁড়িয়ে সংবাদ মাধ্যমে গ্রামবাসী এমনকি ওখানকার স্থানীয় যে পঞ্চায়েত রয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, তিনিও দাবি করছেন এই 5 জন ভোটার তারা বহুদিন আগেই বাংলাদেশে চলে গিয়েছেন, তারপরেও তাদের নাম এখনো ভোটার তালিকায় এখানে। সেটা তো দেখতে হবে, যারা দায়িত্বে আছেন, যারা ওই ইয়েতে ভোটার লিস্ট সংশোধন করবার দায়িত্বে আছেন, তাদেরগুলো দেখে নিতে হবে যে ওই 5 জন বাংলাদেশে চলে যাওয়ার পরেও তাদের ভোটার লিস্টের নাম থাকে কি থাকা উচিত, তাদের নাম বাদ দিতে হবে। একদিকে যেমন শীতলকুচির এই ঘটনা, অপরদিকে মাথা ভাঙায় আপনাদের দলের ব্লক যুব সভাপতি এবং অপরদিকে প্রাক্তন উপপ্রধান, তাদের নাম কেটে গিয়েছে, তাদের নামের জায়গায় এসেছে উত্তরপ্রদেশের বাসিন্দাদের নাম। হয়তো এরকম যেটা আছে সেটাই আমরা খুঁজে বের করছি, যে আমাদের এপিক ব্যবহার করে অন্য কারো নাম যাতে কেউ ঢোকাতে না পারে, সেটাই আমাদের নেত্রী বারবার বলেছেন। এবং আমাদের সবচাইতে বড় চিন্তার ব্যাপার হচ্ছে এটা, যে আমাদের এপিক নাম্বারটাকে সেম রেখে বাইরের লোককে তার নামকে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো। পরে ভোটের দিন এসে ভোট দিয়ে চলে গেল, কারণ তখন তো কেন্দ্রীয় বাহিনী থাকবে, সে কেন্দ্রীয় বাহিনী এদের মদত দেবে। মাথাভাঙার বিজেপি নেতা দাবি করছেন আপনারা মিথ্যে প্ররোচনা করছেন। তাদের যে বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাবেন। পাগলে কি না কয় না, পাগলে কি না করে সেটাও তো আছে। এখন পর্যন্ত আমরা পাইনি, 2-1টা ওই বিয়ে কার্ড ইনভ্যালিড হয়ে আছে, সেগুলোকে আমরা দেখবো প্রবলেমটা কি। হয়তো নাম্বারে কোনো গোলমাল টোলমাল আছে, এমনি অন্য কোনো বিয়ে এখন পর্যন্ত আমরা সারাদিনে যেটুকু করলাম পাইনি। কিন্তু এখনও তো অনেক দেখতে হবে, এবং কোনো অবস্থাতেই এটাতে গা ছাড়া মনোভাব দেখানো চলবে না। আমরা প্রত্যেকটা অঞ্চল ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের বলে দিচ্ছি যে বুথে বুথে ঘুরে, বাড়িতে বসে, ঘরে বসে না, এইভাবে একেবারে অনলাইনে এপিক নাম্বারগুলো দিয়ে দেখে যে ওই এপিকে অন্য কোনো নাম আছে কিনা সেটাকে খুঁজে বের করাই আমাদের কাজ। তো সেটা কাজ শুরু হয়েছে দ্রুততার সাথে, 3 দিনের মধ্যে সেই কাজ শেষ করতে হবে বলে আমরা ব্লক সভাপতিকে বলে দিয়েছি। যে করবে না তাকে শাস্তি দিতে হবে, আর এটা একেবারে সর্বোচ্চ নেত্রীর নির্দেশ, সেই নির্দেশ সবাইকে পালন করতে হবে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা।
তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।